বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি দাদাদের সঙ্গে বেড়াতে যাব, বেরিয়েছি। কোথায় বলো তো? দ্বারকা মন্দিরে। দ্বারকা হচ্ছে একটি ধাম, ওখানেই আজকে যাব। প্রায় সকালবেলা 7টার দিকে বেরিয়েছি। এখানে 7টা মানে তখনও অন্ধকার ছিল, জানো। যখনও আমি দেখাচ্ছিলাম মুখটি তখনই আমরা বেরিয়েছি। এখন মাঝ রাস্তায় এখানে আমরা এই খাওয়ার এই যে দোকানগুলো আছে এখানেই টিফিন করব। এখানে দাঁড়িয়েছি, ওরা সবাই গেছে, আমি এবার যাই। তোমরাও ভিডিওটি দেখতে থেকো। সারাদিন আমরা আজকে দ্বারকাতে কি করলাম না করলাম। এখানকার দোকানগুলি দেখো কেমন, এই যে সামনে বসে খেতে হবে, বৌদি এখানে বসছে। কিন্তু আমি ভাবছি এখানকার খাবারগুলোতে আমি টিফিনটা করব কি করে। এই যে দেখো খাবার চলে এসছে। খাবারগুলি দেখেই বুঝতে পারছো অন্যরকম, মানে পুরোটাই অন্যরকম। এই যে দেখো লঙ্কার তরকারি, মানে লঙ্কার কীরকম লঙ্কাকে মিশিয়ে দিয়েছে, ওই ক্যাপসিকাম টাইপের লঙ্কা। আর এখানে এই যে পাঁপড়, আর এগুলো যে কি আমি নামও জানি না, বুঝতেও পারছি না কি করে খাবো সেটাই ভাবছি, কিন্তু খেয়ে তাও যেতেই হবে। আর এখানে যেগুলো তরকারি দেখছো এগুলো সবই কাঁচা সবজি। আর এই জিলাপিটা মোটামুটি একটু মুখে লাগছে। আরগুলো যে কী করে খেয়ে যাব সেটাই ভাবছি। আর এই পকোড়াটা শুধু বেসন দিয়েই তৈরি। আর এখানে দেখো কাঁচা পেঁপের তরকারি। আর আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো আমার অবস্থা কি হচ্ছে খেয়ে। একদম কোনো টেস্ট নেই, সবই কাঁচা কাঁচা। আর এটা কি বলে ধোকলা, কোনো টেস্ট নেই। আমি তো আমার ভালোই লাগছে না সত্যি বলতে। দাদারা খেয়ে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে। দাদার তো সাদা ডাউচ্ছের এখানে গুজরাটে আছে, তাই ওখানে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, খেয়ে যাই। আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমি কিছু একটা বলার চেষ্টা করছি, মানে আমি হাসবো না কিছু একটা বলবো তাতে, মানে কিছুই বুঝতে পারছি না। আর এগুলো দেখো, এগুলো স্যুপ মানে যে ডাল স্যুপ, এটা হচ্ছে ডাল, মানে খাওয়ার মধ্যে কোনো একটা কি বলবো লিঙ্ক নেই কোনো। এই হচ্ছে ব্যাপার। দাদারা তারপরে চা খেয়ে নিল, আমি চা খাইনি। যাই হোক, খাওয়ার পর্ব শেষ হলো, এবার বেরানো যাক। আর ভালো লাগছে না সেখানে, কি অবস্থা দেখ, ভিডিও করছি আমি। পুচিকে দেখো গেট খুলতে পারছে না, কেমন হচ্ছে। যাই হোক, এবার আমরা চলে এলাম গাড়ির কাছে, এবার যাওয়া যাক। এখানকার রাস্তা, এই যে গরু গেলে গরু যাবে, তারপরে গাড়িরা সব যাবে। কেন বলো তো, এখানে গোমাতাকে এখানে প্রচুর এরা মানে পুজো তো করেই, এমনিতেও প্রচুর মানে এরা। গুজরাটের জামনগরের সবথেকে বড় কোম্পানি রিলায়েন্স কোম্পানির কথা সবাই জানো। এটি হচ্ছে যে রিলায়েন্স কোম্পানির গেট। আর আমার দাদাই রিলায়েন্সেই চাকরি করে, তাই আমরা একটু ভালো করেই ওটি দেখছিলাম। আর এই যে দেখো ধীরুভাই আম্বানির একটা বড় পোস্টার এখানে লাগানো আছে। আজকে এখানে ঘুমিয়ে গেছে, ওকে আর ওঠাইনি আমরা, কেননা অনেকটাই রাস্তা, প্রায় 3 ঘন্টার রাস্তা, তাই আমরা ওকে ওঠাইনি। ঠিক আছে, এখন চলো। And I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. এই যে এবার দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখেছো কত বড় ফ্যাক্টরি একটা? ওটা কিসের ফ্যাক্টরি বলো তো? নুনের ফ্যাক্টরি। কত বড় এরিয়া জুড়ে এটি, দেখেছো? অবশ্যই এটি হওয়ারই কথা, অত বড় একটা কোম্পানি বলে কথা, তাই না? এই যে দেখো, এটি হলো এই যে টাটা সল্টের গেট। এটি দেখেছো কত বড়? আর বড় হবে নাই বা কেন বলো? এত বড় টাটা সল্টের কারখানা বলে, মানে ফ্যাক্টরি বলে কথা। আমি তো এত বড় ফ্যাক্টরি এই প্রথমবারই দেখলাম। তোমরাও কেউ যদি না দেখে থাকো, দেখে নাও। এই যে আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্য, দ্বারকাধীশ মন্দির। দ্বারকা ধামে আমরা চলে এলাম, এটি তার গেট। এই যে আমরা যাচ্ছি এখন, তোমরাও চলো আমাদের সঙ্গে। আর ভেতরের মন্দিরটি কেমন সেটাও তোমরা দেখবে। কতদিনের আমার ইচ্ছে ছিল জানো, কৃষ্ণের এই ধামগুলোতে আমি আসবো। ভগবান চাইলে আর মনে ভক্তি থাকলে অবশ্যই তুমি আসতে পারবে সেখানে। পৌঁছে গেলাম, গাড়ি পার্কিং করছে দাদা। এই যে দেখো মন্দির হচ্ছে ওইটা। এখন অনেকটা হেঁটে যেতে হবে, অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে, অনেকটা হেঁটে যেতে হবে এখন। এই যে দেখো মন্দিরটি সুন্দর লাগছে না দূর থেকেই?
আর এই যে দেখো উটগুলো জলের উপর দিয়ে যাচ্ছে, আর সেতুটাও খুব সুন্দর লাগছে দূর থেকে। কাছ থেকে তো হয়তো এত ভালো করে দেখাও যাবে না। এখন আমরা মন্দিরের দিকেই যাচ্ছি। এই যে পাশে এই উটগুলো আছে, সবাই অনেকে বসছে ওর উপরেই। আমরা এখন মন্দিরের রাস্তার দিকেই যাচ্ছি, মানে মন্দিরের দিকেই যাচ্ছি। আর পুচকি এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে এলো, কিন্তু হাঁটবে না একটু, তাকে কেমন করে দাদা নিয়ে যাচ্ছে দেখো। এই দেখো মন্দিরে ঢোকার ঠিক আগেই এরকম অনেক দোকান বসছে, অনেক মানে অজস্র দোকান বসছে এখানে। পুচকি এখান থেকে এই বাসিগুলো কিনলো, আর এই বাসি দাদাটা কি সুন্দর বাসি বাজাচ্ছে, তোমরা শোনো। অবশেষে আমরা শ্রী দ্বারকাধীশ মন্দিরে পৌঁছলাম। এই দেখো এটি হচ্ছে তার মন্দির, প্রধান মন্দির। আর আমরা এখানে পৌঁছলাম কেমন, দেখবে সেই অবস্থা কেমন হয়েছে আমাদের সকলের। এই যে দেখো কেমন ছেলেদের লাইনটি পড়েছে, ওইদিকে মেয়েদের লাইন পড়েছিল, মানে মেয়েরা একটু তাও এগাচ্ছে। ছেলেদের অবস্থা দেখেছো কেমনভাবে একদম জাঁকাজাঁকি করে এখনও দাঁড়িয়েছে। আমার দাদা তো এখানে বেরিয়ে চলে এসছে মাঝখান থেকেই, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমার বাবাকেই আমরা খুঁজে পাচ্ছি না। সকলে এখনও প্রায় আধ ঘন্টা হয়ে গেল, বাবাকেই আমরা খুঁজে পাচ্ছি না, সেই বাবাকেই আমরা খুঁজছি সকলে। আমি একা বসে আছি, ওদিকে বৌদিরা বসে আছে, দাদা হচ্ছে বাবাকে। ব্যাপারটা হচ্ছে বাবাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, এখন 1-1.5 ঘন্টা হয়ে গেল, বাবাকে একদমই খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে মন্দিরে এতটাই ভিড় হয়েছে, আলাদা আলাদা করে সবাই ঢুকছে, ফোনও কারোর কাছে নেই, তাই একদমই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে দেখো মন্দিরটি হচ্ছে এরকমই, ভেতরে ফোনের অ্যালাউ ছিল না, তাই ভেতরে আর ক্যামেরা করতে পারিনি। কিন্তু মন্দিরে যা ভিড় হয়েছে তোমাদের না সত্যি আমি বলে বোঝাতে পারছি না, মানে এত পরিমাণে ভিড়। কত বেলা হয়ে গেছে জানো, কিন্তু ছেলেদের লাইন যেন শেষই হচ্ছে না, এমন অবস্থা। এদিকে আমরা সব বাবার খোঁজে ক্লান্ত হয়ে পড়েছি। এই যে বৌদি এখানে নিচে বসেও পড়েছে, দাদা গেছে বাবাকে খুঁজতে। এই যে চলে এসছে বাবা এখন। তারপরে একটু কেনাকাটার জন্য দোকানের দিকে চলে এলাম আমরা সবাই। দেখো ঠাকুরগুলো কি সুন্দর লাগছে তাই না। এই যে এখানকার এই যে ঠাকুরটি দেখাচ্ছি দেখো, এই যে ঠাকুরটি, এটি হচ্ছে মন্দিরের ভেতরের বিগ্রহ। এটি হচ্ছে কৃষ্ণ ঠাকুরের আরেকটি রূপ, যেটি এই দ্বারকাধীশ মন্দিরের ভেতরে আছে। এই কাঠের ব্যাগগুলি কি সুন্দর তাই না, দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু এটি। তারপরে আসলে ব্যাগ দোকানেই খুঁজছি কেন, আমরা পুচকির জন্য বৌদি একটি ব্যাগ নেবে, এই যে পুচকির জন্য এই ব্যাগটি নেওয়া হয়েছে। আমরা আরেকটি ময়ূরের পালক এইসব নিয়ে তারপরে চলে এলাম দ্বারকাধীশ মন্দির থেকে। আমরা বাবাকে খুঁজে পাওয়ার পর যা হোক ফাইনালি বাবাকে খুঁজে পাওয়া গেল। এখন আমরা হাঁটতে হাঁটতে গাড়ির কাছে যাচ্ছি। যা রোদ বেরিয়েছে আর সোয়েটার পরেছি, প্রচুর গরম লাগছে। এখন যাওয়া যায় গাড়ির কাছে। এখন আমরা ওখান থেকে অটো ধরে যাচ্ছি কোথায় বলো তো, বেট দ্বারকা। ওখানেই কৃষ্ণের আরেকটি মন্দির আছে, সেই বেট দ্বারকাতেই আমরা যাচ্ছি এখন। এখানে বেট দ্বারকাতে আসার পর সবার খিদে পেয়ে গেছে। এখানে ফলের দোকান থেকে আমরা এই পেয়ারা আর কিছু আনারস এগুলোই নিয়ে নিলাম খাবো বলে। এখানে বেট দ্বারকা মন্দিরে যেতে হলে আমাদের লঞ্চে করে যেতে হবে, মানে সমুদ্র পার হতে হবে লঞ্চে করে, তাই এখানে আগে টিকিট কাটতে হবে, তারপরে আমরা মন্দিরে যেতে পারবো। এখানে দেখো কত ভিড়, প্রচুর ভিড়। এই যে সেই বোটে করে যাওয়ার জন্য আমাদের আগে টিকিট কাটতে হবে, দাদা ওখানে টিকিট কেটে নিল। দেখো এইভাবে সমস্ত বোটগুলি যাচ্ছে ওখানে, আর দেখো এক একটি বোটে কিভাবে ভিড় হচ্ছে। এই যে আমরা বোটে বসে পড়েছি, এখন যাওয়া যাক বেট দ্বারকার পথে। এটি হচ্ছে আরব সাগর, যেন খুব ভালোই লাগছিল এর উপর দিয়ে যেতে, জলগুলোতে একদম পুরো স্বচ্ছ।
আর সমস্ত বোটগুলি একসঙ্গে যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। আর দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর এই পাখিগুলিকে সবাই এই বোট থেকে খাবার দিচ্ছে জানো। বাইরে পাখিদের খাবার বিক্রি হচ্ছিল, সেখান থেকেই বৌদি কিনে এনেছিল পাখির খাবার, তাই বৌদিও এখানে পাখিদের খাবার দিয়ে দিচ্ছে। কি সুন্দর লাগছে না, পাখিরা এত মানে সকলে তো খাবার দিচ্ছে, তাই বোটটি যেন পাখিরা পুরো ঘিরে ধরেছে, এরকম অবস্থা। পুরো বোটের চারদিকে পাখিরা একদম ঘিরে আছে। আমরা এখন বোট থেকে নেমে পড়েছি এই পারে, এখন আমরা মন্দিরের দিকেই যাব। দেখো ওই দিকে একটা ব্রিজ হচ্ছে জানো, মানে ব্রিজটি তৈরি চলছে। ওই ব্রিজটি হয়ে গেলে এইভাবে আমাদের আর মানে কাউকেই বোটে করে আর যেতে হবে না, ওই ব্রিজ দিয়েই পুরো গাড়ি চলে যাবে পুরো মন্দিরের দিকেই। ফলে অনেকটাই সুবিধা হবে আমার মনে হচ্ছে। লঞ্চ থেকে নেমে এবার চলে এসেছি মন্দিরের পথে। এখানেও আমাদের ভগবানের দর্শন মানে কৃষ্ণের দর্শন সুন্দরভাবেই হয়ে গেল। কি বলো তো, এখানেও ফোনের অ্যালাউ ছিল না, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম না। যাই হোক, এখানে দাদা আরও কিছু মাটির এই প্রদীপ আরও এগুলো কিনছিল, আর এখানে বাবা দুটো কৃষ্ণ ঠাকুরের মূর্তি কিনলো। তারপর আমরা আবার সেই ফেরার জন্য চলে এলাম বোটে। বোটে করেই তো আবার ফিরতে হবে, অনেকটা সন্ধ্যাও হয়ে আসছে। এখন আমরা চলে যাই আরও একটি জায়গায়। সেটা কোথায় যাচ্ছি চলো তোমাদের যেতে যেতেই বলছি। এই যে দেখো, আরেকটি আমাদের স্পটে আমরা পৌঁছে গেছি। এটি হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। প্রচুর সবাই ক্লান্ত, আর কি বলবো, সবাই প্রচুর ক্লান্ত। একটু দেখেই তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, দাদার কালকে অফিসের ডিউটি আছে। দেখেছো কত উঁচু এই মহাদেবের এই মূর্তিটি, দারুণ তো লাগছে সামনাসামনি দেখে। ফোনে কতটা তোমরা বুঝতে পারছো জানি না, সামনাসামনি মহাদেবের এই মূর্তি অসাধারণ লাগছে একদম। আর এই মূর্তির এদিকে একদম শিবলিঙ্গের যে আসল শিবলিঙ্গটি,
জ্যোতির্লিঙ্গের যে আসল শিবলিঙ্গটি এই মন্দিরের মধ্যেই আছে, যেখানে দেখো কত এই রাতেও কত লাইন দিয়ে এখনও মানুষ দেখছে। আমাদের আর টাইম নেই থাকার, তাই আমরা আজকে এখানেই আমার ব্লগটি শেষ করছি। আজকের ব্লগটি কেমন লাগলো তোমাদের প্লিজ তোমরা সকলে কমেন্টে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের এবং আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলের সাথে থেকো। দেখা হচ্ছে পরে একটি ব্লগে। টাটা।